পৃথিবীর ইতিহাসে যত জালেম ছিল একেবারে শুরু থেকে আজও পর্যন্ত সব জালিমদেরকে দেখবেন আল্লাহ ছাড় দেন, কিন্তু পরিপূর্ণ ছেড়ে দেন না। আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন অফিসে, আদালতে, রাস্তায় ঘাটে, কাজে কারবারে, আপনি আরেকজনের ফাইল আটকিয়ে, আরেকজনকে ফাঁদে ফেলে, আরেকজনকে ফাঁসিয়ে, আরেকজনকে চাপ দিয়ে, ক্ষমতার জোরে বিভিন্নভাবে আপনি জুলুম করছেন। মনে রাখবেন, আপনি এখন যেটা করছেন এটার প্রায়শ্চিত্ত আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে, আখিরাতটা তো আছেই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম করেছিল যে, তার নাম হলো কাবিল। প্রথম মানুষ যে জুলুম করেছে তার নাম কি? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। সে জুলুম করেছিল কার প্রতি? তার ভাই হাবিলের প্রতি, আদম আলাইহিস সালামের আরেক ছেলে। ভাইয়ের প্রতি হিংসা পরায়ণ হয়ে তার প্রতি জুলুম করে তাকে হত্যা করেছিল, খুন করেছিল। পৃথিবীর প্রথম খুনি কাবিল। এবং সে খুন করে মনে করেছে পার পেয়ে যাবে। আল্লাহ তাআলা তার গোমর ফাঁস করে দিলেন। তার অপকর্মকে আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করে দিলেন, জানিয়ে দিলেন, অপদস্থ হলো। কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে কাবিল খুনি হিসেবে থাকলো। স্বয়ং কোরআনে এত হাজার বছর পর কোরআনে আল্লাহ তাআলা সে কাবিলের খুনের ঘটনা উল্লেখ করেছেন। তার জন্য এটা অপমান, তার জন্য এটা অপদস্থ। তার মৃত্যুরও এত হাজার হাজার বছর পরও তার খুনের এই অপরাধের চর্চা হয়। সে অপরাধী খুনি হিসাবে মানুষের কাছে সে পরিচিত হয়ে গেছে। এই অপমান, এই যে লাঞ্ছনা, এই যে শাস্তি তার, এটা তো আছেই। আর আসল শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে রাখছে। এক সময় পৃথিবীর অনেক সুপার পাওয়ার যারা ছিল, ফেরাউন পৃথিবীতে নিজেকে খোদা দাবি করে বসেছিল, আল্লাহ দাবি করে বসেছিল, এবং সে মনে করত তাকে বোধহয় কেউই দমাতে পারবে না। আল্লাহ তাআলা তার দম্ভ শুধু চূর্ণই করেন নাই, সেই জালিমকে, যে জালিম শত শত শিশু হত্যা করেছে, নিরপরাধ মানুষ হত্যা করেছে, এবং বহু মানুষকে পরাধীনতার জিনজিরে বনী ইসরাইলকে সে আবদ্ধ করে রেখেছিল, সেই ফেরাউনকে আল্লাহ তাআলা কি করেছেন? শুধুমাত্র তার জুলুমের কারণে দুনিয়াতে একটা সময় আল্লাহ তাআলা ওই যে ওয়া আমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আল্লাহ বলেছেন আমি তাদেরকে ছাড় দিয়ে রাখি যাতে করে পাপ বাতি হয়। ইন্না কাইদি মাতিন, যখন আমি ধরি সেটা খুব শক্ত ধরা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেছেন তাকে। যখন ধরেছেন তখন শুধু তাকে শেষ করেন নাই, সে সমুদ্রে নিমজ্জিত হয়ে শুধু মারাই যায় নাই। আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিমান লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, তুমি শেষ হয়েছ, কিন্তু তোমার এই দেহকে আমি নষ্ট হতে দেব না, পচে গলে শেষ হতে দেব না। এটাকে আমি টিকিয়ে রাখবো পৃথিবীতে, যাতে করে পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তোমার লাশ দেখে শিক্ষা নেয় যে অহংকার